গরমের জন্য তো ভালো করে চাষবাসই হয়নি, কাজই তো করতে পারিনি। আমরা চাঁদা কি করে দেব বলো তো? বাবুদা, একটা কাজ করলে হয় না? ওই সবাই মিলে মোড়লের বাড়িতে যাই। মোড়ল বাবু নিশ্চয় কোনো একটা উপায় বের করে দেবে। এত মোটা কাঠের গুঁড়ি দিয়ে কি হবে গো? কোথায় নিয়ে যাচ্ছ এগুলো? আগে এইটা যাচ্ছে বল্লভপুরের রাজবাড়িতে। সেখানে তো রথ তৈরি হবে আষাঢ় মাসের রথের উৎসবের জন্যে। ও বাবা, বল্লভপুর তো অনেক দূর। ওখানে কি অনেক বড় করে রথ উৎসব হয়? আমিও শুনেছি ওখানে অনেক দিন ধরে রথের মেলা বসে, অনেক বড় উৎসব হয়। আমি তো কখনো রথ দেখিনি। কেমন করে হয় গো কাকু? কি গো কাকু, কেমন দেখতে হয় গো? কেমন আবার? রথ যেমন দেখতে হয়। না না, আমি যাই গো, অনেক পথ যাইতে হবে। তোমরা কিন্তু রথ দেখতে এসো, হ্যাঁ? রাজামশাই তো সকলকেই আমন্ত্রণ করে। আমরা তো কখনো যেতেই পারিনি। এত দূর যে বাড়ির লোকেরা নিয়েই যায় না। সবাই চল, বাবুদাকে গিয়ে ব্যাপারটা বলি। ও বাবুদা, ও বাবুদা, বুঝলাম সব ব্যাপারটা। আমি কখনো আজ অব্দি মেলায় যেতে পারলাম না, আর তোরা কিনে এরকম চুনোপুটি হয়ে মেলায় যাবি? ও বাবুদা, তুমি অনেক কিছু জানো। তুমি কিছু একটা করো, যাতে আমাদের গ্রামে একটা রথ টানা উৎসব হয়, মেলা বসবে, কত মজা হবে। রথের উৎসব? সে তো মেলা খরচা রে। হ্যাঁ, না না, তা হয় না। ও বাবুদা, ও বাবুদা, ও বাবুদা, বাবুদা, তুমি কিছু তুমি একটা কিছু একটা করো। করো। আমাকে একটু ভাবতে দে, দেখি কি করা যায়। চল আমার সাথে। আমরা সবাই মিলে রথ তৈরি করব, আর রথের মেলা হবে আমাদের গ্রামে। আরে গরমের জন্য তো ভালো করে চাষবাসই হয়নি, কাজই তো করতে পারিনি। আমরা চাঁদা কি করে দেব বলো তো? বাবুদা, একটা কাজ করলে হয় না? ওই সবাই মিলে মোড়লের বাড়িতে যাই। মোড়ল বাবু নিশ্চয় কোনো একটা উপায় বের করে দেবে। চল আমার সাথে। ও জেঠু, কিছু চাঁদা দাও না গো। আমি তো শুনলাম তোদের সব কথা, কিন্তু ব্যাপারটা হচ্ছে, আমাদের গ্রামে কোনো মেলা, উৎসব কিচ্ছু হয় না। আশেপাশের গ্রামেও হয় না। যদি একটা মেলা করা যায় তাহলে সবাই আসবে, কত আনন্দ হবে জেঠু। সবই বুঝতে পারছি, কিন্তু এবছর তো প্রচুর গরমও পড়েছিল। সেই জন্যই তো বেশিরভাগ লোক কাজই করতে পারিনি। আমাদের গ্রামে বেশিরভাগ লোক হয় ওই দিন মজুর, না হয় চাষি। এই গরমে কেউ কাজ করতে পারেনি বাবা। তাহলে ওরা চাঁদাই বা দেবে কি করে বল দেখিনি? ও জেঠু, তুমি যদি জোর করো তাহলে সবাই টাকা দিতে বাধ্য হবে। আমি গ্রামের লোকেদের ওপর জোর করতে পারি না বাবা। আমার গ্রামের লোকেদের ভালো মন্দ দেখার দায়িত্ব কিন্তু আমারই। এবছর হবে না তো পরের বছর দেখা যাবে খন। সবাই না বলে দিল রে, আর কি হবে। না, আমি এবারে আমাদের গ্রামে রথ উৎসব করবই। কে কে রাজি আছো? আমি আছি। আমি আছি। আমিও আছি। বাবুদা, তোমার ফোনটা একটু দাও তো। এই, এই তোরা সবাই এইদিকে আয়। ইউটিউব থেকে দেখে নেব ওই কাঠের রথ তৈরি করার ভিডিও। চারজনে ওই কাঠের রথ তৈরির ভিডিও ভালো করে দেখে নেয়। আর কয়েকদিন করলেই মনে হয় আমাদের রথটা কমপ্লিট হয়ে যাবে।
বাবুদা, আমাদের রথটা ছোট হতে পারে, কিন্তু কি সুন্দর দেখো। কি মজা হচ্ছে! আমরাও এই বছর রথ টানতে পারবো। এখনো একটা সপ্তাহ বাকি আছে, দেখবে আমরা সব ঠিক গুছিয়ে ফেলবো। আমাদের রথ দেখতে এসো, আমাদের রথ তৈরি হয়ে গেছে। আজ বাদে কাল রথ উৎসব, সবাই রথ টানার জন্য আসবে। কয়েকদিন ধরেই বাচ্চারা খুব পরিশ্রম করেছে। আমি তো ভেবেছিলাম ওরা হালই ছেড়ে দেবে, কিন্তু ওরা করে দেখিয়েছে। চলো চলো, এই সকলে মিলে একবার রথটা গিয়ে দেখে আসি। কেমন হয়েছে বলো তো আমাদের রথটা? খুব সুন্দর হয়েছে রে, খুব সুন্দর। তোরা ফুল দিয়ে সাজিয়ে ফেল, আরো ভালো লাগবে। কিন্তু আরে, তোরা রথের চাকা করিসনি? আর রথের মধ্যে জগন্নাথ, বলরাম, সুভদ্রা, ওরাই বা কোথায় গেল? কিন্তু ফোনে যে রথটা ছিল তাতে তো চাকা আর কি যেন বললে, জগন্নাথ, বলরাম, সুভদ্রা, এইগুলো তো ছিল না। কিন্তু ওগুলো ছাড়া যে উৎসব হবে কি করে রে? এবছর মনে হয় আর রথ টানা হবে না। ও জেঠু, কিছু একটা করো না, আমাদের ওই 3টে ঠাকুর তৈরি করে দাও না। আর ও রথের চাকাটা এত দূর এগিয়ে এসে আমাদের সব ব্যর্থ হয়ে যাবে। আশেপাশের সব জায়গায় আমরা বলে এসেছি কাল থেকে রথ মেলা বসবে। এক রাতের মধ্যে কি করে করব আমরা? আমরা তো কখনো দেখিনি ওইগুলো। এক রাতের মধ্যে আর কিছু সম্ভব নয়। যা, বাড়ি চলে যা, পরের বছর দেখা যাবে। বাবুদা, এবার তাহলে কি হবে? আর কিছু হবে না, বাড়ি যা। রাত হয়ে গেছে, বাবা মা এবার চিন্তা করবে। মন খারাপ করিস নে বাবু, চলে আয়, খেয়ে নে। আমি খাবো না, তোমরা খেয়ে শুয়ে পড়ো। কয়েকদিন ধরে ঠিকমতো না খেয়ে দে রথ তৈরি করছিস, সন্ধ্যেবেলা বাড়িতে ঢুকেই শুয়ে পড়লি। এবার ওঠ, খাওয়া দাওয়া কর। আমাদের রথ আর টানা হবে না মা, চাকা তৈরি হয়নি, 3টে ঠাকুরও নেই। কাঁদে না বাবা, পরের বছর হবে। চমৎকার হয়েছে, চমৎকার হয়েছে বাবু। আরে, এ তো অদ্ভুত ব্যাপার, আশ্চর্যকর একটা ব্যাপার। সবই জগন্নাথ দেবের মায়া। একেবারে আশ্চর্য এবং অলৌকিক ব্যাপার এটা। বাচ্চারা অনেক কষ্ট করে সব করেছিল, কিন্তু স্বয়ং এত সুন্দর কাঠের মূর্তি আর এই সোনার চাকা, এটা বাচ্চাদের পক্ষে বানানো সম্ভব নয়। এটা কোনো অলৌকিক ব্যাপার। কাল রাতে ঝড় বৃষ্টি তারই জানান দিচ্ছে। মনে হচ্ছে স্বয়ং দেবতা এসে বিরাজ করেছে এই ছোট্ট রথে। প্রণাম, প্রণাম। জয় জগন্নাথ দেবের জয়, জয় বলরাম দেবের জয়, জয় সুভদ্রা দেবীর জয়। ধুমধাম করে বিকেলে রথ টানা হয়। আমি তো ভেবেছিলাম সব পরিশ্রম বৃথা গেল, আর কিছুই হবে না। এই জন্যেই মনে হয় বলে, চেষ্টা করলে সব হয়। আমার যে কি আনন্দ হচ্ছে, কত দূর দূর থেকে লোক এসেছে, কত সুন্দর একটা মেলা। এক সপ্তাহ ধরে শুধু আনন্দ আর আনন্দ। এখন সকলে মিলে চলো জিলিপি আর ফুচকা খাই। এই দাদা, খেয়ে যান জল ছাড়া পাপড়ি। খাবেন তো ফুচকা, মনে হবে রাবড়ি আছে অনেক রকমারি। চলে আসুন চটপট, দেরি করলে হবে খালি মনে তোমার ছটপট। উফ, আর পারি না বাবা। নিজে তো শুধু খালি ফুচকা বেচবে, বাকি সব কিছু তো রেডি আমাকেই করে দিতে হয়। বউ, তাড়াতাড়ি করো,
দেরি হয়ে গেলে অনেক লোকসান হয়ে যাবে। আজ এত তাড়া দিচ্ছ কেন বলো তো? অন্য দিনও তো ফুচকা নিয়ে যাও, কিন্তু এরকম তো করো না। আরে আজ যে পলাশপুর গ্রামে রথের মেলা বসেছে, তাড়াতাড়ি যেতে হবে তো। বাহ, তুমি তো বেশ সব মেলাতেই ঘুরে আসো। আমায় তো কোনোদিনও একটা মেলা দেখাতেও নিয়ে গেলে না। ও বউ, যদি আজ সব ফুচকা বিক্রি হয়ে যায় তবে কাল তোমায় মেলা দেখাতে নিয়ে যাব। এই কথা দিলাম। দুর্গা দুর্গা, সাবধানে যেও কিন্তু। ফুচকাওয়ালা এবার গ্রামের মাঠ ঘাট রাস্তা পেরিয়ে মেলায় এসে হাজির। মেলা ততক্ষণে বেশ জমে উঠেছে, চারিদিকে বেশ অনেক লোক। ফুচকাওয়ালা মনে মনে বেশ খুশি হল। আজ মনে হয় বেচাকেনা ভালোই হবে, সবই তোমার কৃপা। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এমন সময় দূরে কয়েকটা ষণ্ডা গোছের ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকাওয়ালার দিকে তাকিয়ে রয়েছে। একে তো দেখে মনে হচ্ছে যে আমাদের গ্রামের নয়, নিশ্চয়ই অন্য গ্রাম থেকে ফুচকা নিয়ে এসে বসেছে। চল চল, এই সুযোগে একে ভয় দেখিয়ে যদি কিছু হাতানো যায়। দাদা চাঁদাটা দিন। কিসের চাঁদা? রথের দাদা। দেব না কোনো চাঁদা, বুঝলে ও দাদা। দিতে পারি দুটো খাও, 20 টাকায় যদি খাও। যদি না চাও খেতে তবে পারো ফিরে যেতে। কি বলছে এসব? সবাই চল তো, বেটাকে আজকে জব্দ করি। ওর ওই ফুচকার জিনিসপত্র নিয়ে ছুঁড়ে ফেলে দেবো মেলার বাইরে। কি ভেবেছিস তোরা? ফুচকা বেচি বলে তোদের মতো কয়েকটাকে জব্দ করতে পারবো না? জয় জগন্নাথ। এবার ফুচকাওয়ালা তেঁতুলের জলের হাঁড়িটা নিয়ে ওই ছেলেগুলোর দিকে ছুঁড়ে মারল। তেঁতুলের লঙ্কা গোলা জল ওদের চোখে মুখে ঢুকে ওদের অবস্থা তো একেবারে খারাপ করে দিল। ওরা সঙ্গে সঙ্গে সেখান থেকে যে যেদিকে পারল দৌড়ে পালালো। এমন সময় মেলার অন্য দিক থেকে 4টে বাচ্চা হেঁটে আসছিল। তারা দেখল যে ফুচকাওয়ালা মাথায় হাত দিয়ে বসে রয়েছে। কাকু, আমরা তোমার দোকানে ফুচকা খেতে এলাম, আর তুমি কিনা মাথায় হাত দিয়ে বসে রয়েছ। আর বলিস না, কয়েকটা বদমাইশ ছেলে এসে ঝামেলা করছিল। ওদের তাড়াতে গিয়ে আমার ফুচকার জল সব নষ্ট হয়ে গেছে, আর একটাও ফুচকা বিক্রি হবে না। আরে কাকা, ডোন্ট ওয়ারি, জাস্ট চিল। আমরা এই 4 জন মিলে যদি এত বড় মেলার আয়োজন করতে পারি, আর তুমি সামান্য জল ছাড়া ফুচকা বেচতে পারবে না? কাকা, জানতাম তুমি বুঝতে পারবে না, আর তাই দেরি না করে চট করে দেখে নিন আমাদের ইউটিউব চ্যানেল কুকুটুনস। সেখানে আছে কাঠের রথের সোনার চাকা গল্পটি, তাহলেই সব বুঝে যাবে। আরে কাকা, এখন তো কত নতুন ধরনের ফুচকা বিক্রি হয়, সবই তো জল ছাড়া। যেমন তোমার দই ফুচকা, চাটনি ফুচকা, মোমো ফুচকা, চকলেট ফুচকা, আরো কত কি। আমি তো সেসব বানাতে পারি না। তাতে কি হয়েছে, আমি ফোন থেকে দেখে সব রেসিপি তোমায় বলে দিচ্ছি। এরপর ফুচকাওয়ালা সব নতুন ধরনের ফুচকা বানিয়ে সাথে মজার ছড়া বলে বিক্রি করতে থাকে। এই দাদা, খেয়ে যান জল ছাড়া পাপড়ি। খাবেন তো ফুচকা, মনে হবে রাবড়ি। আছে অনেক রকমারি, চলে আসুন চটপট। দেরি করলে হবে খালি মনে তোমার ছটপট। দেখতে দেখতে ফুচকার দোকানে অনেক ভিড় হয়ে গেল, আর কিছুক্ষণের মধ্যেই সব ফুচকা শেষও হয়ে গেল। তখনও দোকানের পাশে দাঁড়িয়ে ওই 4 জন মিলে ফুচকা খাচ্ছিল। ধন্য তোমরা, তোমাদের জন্যই আজ ফুচকা আমার বিক্রি হয়ে গেল। আমিও কাল বউকে নিয়ে মেলা দেখাতে নিয়ে আসবো। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আমি একটা কথা ভেবেছি, সকলের কাছ থেকেই চাঁদা তুলে আমার ইচ্ছে আছে যে একটা মন্দির করার। একদম একদম। যে রথে স্বয়ং দেবতারা এসে বিরাজমান হয়, সেই রথ আমরা এইভাবে ফেলে রাখতে তো পারবো না। যার যেমন সামর্থ্য সেই দিয়ে একটা ছোট্ট মন্দির বানাবো।
সেখানেই থাকবে আমাদের দেবতা। এটা খুব ভালো হবে মোড়ল মশাই, আমরাও চাই এটা হোক। ছোট্ট বন্ধুরা, যাবে নাকি ওই গ্রামের রথের উৎসব দেখতে? আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু। এই রকম নিত্য নতুন কার্টুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো।